الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিচ্ছেন। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন বুঝবে কারা? যারা মানুষ। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে আমরা যারা মানুষ, আমরা সমস্ত সৃষ্টির সেরা। শোনার পরে আমাদের কাছে তো খুশিই লাগবে, কথা ঠিক না? লাগারই তো কথা। কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এক শ্রেণীর মানুষ এরকম আছে যাদেরকে আমি চক্ষু দান করছি দেখার জন্য আমার কুদরতগুলো, ওরা দেখেও কেমন জানি দেখে না, অর্থাৎ দেখেও কান দিয়েছিলাম শোনার জন্য। আমার নবী রাসূল
আমার নবীর নায়েবদের এই আমার পক্ষ থেকে যে রসুল নবী যাহা কিছু নিয়ে রাখছিলেন আসছিলেন রেখে আসছে, এগুলো ওলামায়ে কেরাম শুনাইছে, ওরা শুইনাও শুনে। ওদেরকে আমি কলব দান করেছি অন্তর বুঝের জন্যে, ওরা বুঝেও বুঝে। এই মানুষগুলা কেমন? আল্লাহ বলতেছেন কাল আমআম, চতুষ্পায় জানোয়ারের মতো। যেমন স্টেজের সামনে গরু পেটের ক্ষুধায় চিল্লায়, মালিক যদি বুঝায় তোর জন্য স্টেজের পিছনে ভালো খাদ্য রাখে আসছে, খাইয়ে আয়, ও বুঝবে? আচ্ছা, তাইলে এখন কথা হলো এতটুকু যে এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। আল্লাহ বলতেছেন শুধু জানোয়ারের মতো চতুষ্পায় তা না, এর চেয়েও একদল খারাপ। অন্য এতে আল্লাহ বলেন যে এর চেয়েও খারাপ না, একেবারে মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? দেখেন, যে চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ এ বাস্তবে বাংলাদেশে আছে না? পটুয়াখালী জেলা 10 মিনা থানা। গেছিলাম কিছুদিন আগে মাহফিলে, সেখানে এক মুজাহিদ চরমোনাই, সে এসে আমার কাছে বলতেছে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে পরিত্রাণ দিয়েছে, মার্ডার কেস থেকে আমি নিষ্কৃতি পাইছি। বলে তা কি? বলে হুজুর এরকম শত্রুতা হিসাবে আমাকে মার্ডার কেসে ফাঁসাবার জন্যে এই একটা বাচ্চা মার্ডার, এই কেসে আমাকে আসামি করছে। পরবর্তীতে যখন নাকি তদন্ত হয়েছে, তদন্তের পরে প্রমাণিত হয়েছে ওই বাচ্চাকে বাচ্চার নিজের মা এবং তার স্বামীর ভাই একাত্রিত হইয়া মারছে। আচ্ছা বলেন তো, একটা কুকুর ওর বাচ্চাকে সংরক্ষণ করতে যাইয়া জানের ঝুঁকি নিয়া অনেক সময় বাঘের মুখে লাভ দেয় না? কথা কয় না? দেখছেন অনেক সময় মুরগির বাচ্চা যদি সবল দেয় বড় বড় সিলে বাস, ওই বাসের উপরে মুরগি ঝাঁপাইয়ে পড়ে বাচ্চাকে সংরক্ষণের জন্য। পাতি শ্রীগাল এবং বিভিন্ন যে হিংস্র জানোয়ার বাচ্চাদের উপরে আক্রমণ করলে তাদের উপরে ঝাঁপাইয়ে পড়ে বাচ্চার মায়ায়। আর ও যে ওর নিজের সন্তানকে মারলো, এইটা কুত্তায়ও পারে নাই, পশুতেও পারে নাই, পাখিতেও পারে নাই, ও পারছে। এখন ওইটা ভালো না কুত্তাটা ভালো? দেখেন আপনারাই কোন কুত্তাটা ভালো? আসতে কয় একদল বাইরেছি 2-2.5 বছরের বাচ্চাটা ফেলাইয়া পরকীয়া প্রেমের মধ্যে পড়িয়া এই কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। কুত্তায় পারে নাই, ও পারছে। এই বাংলাদেশে বাপ সন্তানকে হত্যা করছে, সন্তান বাপকে হত্যা করে, এরকম ঘটনা অহরহ আছে না? যা পশু পারে না, ও পারছে। এখন এই পশুটা ভালো না ও ভালো? এই জন্য তো আল্লাহ কয় বালহুম আদল, চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ এক শ্রেণীর আছে। এরপর আল্লাহ বলতেছেন কুত্তা সে শুয়োরের চেয়েও খারাপ। এই ঢাকা থেকে বরিশাল গামী একটা বাস বরিশাল যাইতেছে যাত্রী লইয়া, এই হঠাৎ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট, এই মাদারীপুরের কাছাকাছি অ্যাক্সিডেন্ট হইয়া রাত্রে বাসটা খাদের মধ্যে পড়ে গেছে। খাদ বুঝলেন তো? ওই যে রাস্তার পাশে বের মেরে থাকে, বুঝলেন নাই? খাল খাল পড়ে গেছে। তোর ভিতরে পড়ে কিছু মানুষ মারাও গেছে, আর কিছু মানুষ আহত অবস্থায় ওই গর্তের ভিতরে পানির ভিতরে পড়ে রয়েছে। ওই অন্ধকারের ভিতরে কিছু মানুষ নামের পশু ওরা আইসা উচিত ছিল কি এই লোকগুলোকে তারা হসপিটাল নেবে, তাদের খেদমত করবে, এই তাদের দুঃখে দুঃখিত হবে, কিন্তু সব বাদ দিয়া তাদের পকেট হাতাইয়া মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়। তখন আহত অবস্থায় বলতেছে ভাই আপনি দেখলেন, আপনারা দেখতেছেন আমার দেশ কত সাথী মারা গেল, আমরাও ঠেঙাত ভাগ হয়তো বা ভেঙ্গিয়া পইরে আছি গর্তের মধ্যে। আজকে আমাদের চিকিৎসা খেদমত না করিয়া আমাদের পকেট থেকে হাতাইয়া টাকা মোবাইল নিয়ে যাও,
এইটা ভালো না কুত্তাটা ভালো? আর একটু আস্তে কইতে পারেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর যেগুলা শুয়োরের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই শুয়োর মার কারা, কুত্তা মার কারা, কথা বুঝলেন? এবার ওর সে খারাপ মার কারা? এই যে ওলামায়ে কেরাম হক্কানিরা বয়ান করে, এগুলো ওরা বুঝবে? আসতে করে বুঝবে? ওরা তো বুঝবেই না, বরঞ্চ আমাদের কথাগুলো নিয়ে টিটকারি মারবে। হাসতে হাসতে একজন আর একজনকে ঢইলে ঢইলে পড়বে। শোনেন নাই, একটু আগে আপনার বয়ান করে গেল না যে চন্দ্র সূর্য হাতে দাও, তারপরেও এক আল্লাহর হরি মেরানোর দাওয়াত, এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে, তোদের মূর্তি পূজার বিরুদ্ধে, তোদের শিরকের বিরুদ্ধে বলতেই থাকবো। কথা ঠিক কিনা? তাইলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আল আমিন এই উপাধি দিয়েছিল কারা? মুসলমানরা, কাফেররা? আল আমিন মানে কি? সত্যবাদী। আল আমিন মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সত্যবাদী দুনিয়া থেকে আসছে? আসবে কোনোদিন? একই আমরা মুসলমানরাই কই না, বিজাতিরাও কয়। এই আল্লাহর বান্দারা যারা একটু ইংরেজি বাংলায় পড়লে একটু ইংরেজ হয়েছে, বুঝছেন? কোরআন এবং হাদিসের রাস্তা ছাড়ছে, বেহেশতের রাস্তা ছাড়ছে। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই আল্লাহর বান্দারা, এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাম দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টা কিন্তু কোনো মুসলমান প্রতিষ্ঠিত করে নাই, যারা করছে সব বিজাতি। কথা বুঝছেন? এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত করছে, ওরা দুনিয়া সৃষ্টির পর থেকে ওরা তন্ন তন্ন কইরা হন্য হন্য হইয়া করছে। 100 মনীষীর নাম ওরা লিপিবদ্ধ করছে একটা বইয়ের মধ্যে। বইটার নাম রাখছে দ্য 100। কথা বলছেন? সেই বইয়ের ভিতরে দেখবেন প্রথম নামটাই ওই বিজাতিরা নিয়ে আসতে বাধ্য হয়েছে। সেই নামটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝেন নাই? ওদের জাতিরা ওরা বলতেছিল যে আপনারা 100 মনীষীর নাম আপনারা তালাশ করে সংরক্ষণ করছেন, একটা বইয়ের ভিতরে লিপিবদ্ধ করছেন, তাহলে অন্য বিজাতিদের নবীর নাম 1 নম্বরে যদি নিয়ে আসেন, তাহলে আমাদের একটু ভাবমূর্তি নষ্ট হয় না? নামটা রাখেন, একটু নিচে রাখা যায় না? তখন যারা নাকি এইটা সংগ্রহ করছে তারা বলছিল, কথা ঠিকই বলছে, আমাদেরও মন চায়, কিন্তু প্রথম নামটা কোন ব্যক্তির নিয়ে আসা যায় এইটা তোমরা একটু তালাশ করে নামটা আমাদের কাছে উপস্থাপন করো। তা ওরাও চেষ্টা কম করে নাই, তাই কইরে ফইরিয়া শেষ পর্যন্ত ঘুরে দেখে এই নামের চরিত্র, এই নামের গুণ, এই নাম, এই গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয় দুনিয়াতে আর দ্বিতীয় পাওয়া যায় না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এখনো পরিষ্কারভাবে লেখা, এখনো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লেখছি না বিজাতিরা? হ্যাঁ, বিজাতিরা। আল আমিন তাকে উপাধি আমরা দিছি না বিজাতিরা? আচ্ছা, বিজাতিরা। তাহলে সব করলো বিজাতিরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওরা বলতো তাদের বংশের গৌরব, ওদের কবিলায় কবিলায় বংশে বংশে মারামারি কাটাকাটি, এই হত্যাযজ্ঞ চলত। তখন এইটা নিষ্পত্তির জন্য তারা সালিশ হিসাবে মনোনয়ন যত দূর পক্ষে কান্দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদ, আল্লাহর ঘরের কর্নারে লাগা আছে না, মাকাম ইব্রাহিমের পাশে, দেখছেন না? আচ্ছা, সেখানে এখন হজরে আসওয়াদ আল্লাহর ঘরের কর্নারে কে রাখবে এইটা নিয়ে কবিলায় কবিলায় ঝগড়া বাজছে। যে উঠেইবে কিয়ামত পর্যন্ত তার বংশ, তাদের নাম একটু উঁচে থাকবে। এখন এই নিয়ে বাজছে তো কায়দা মতো মারামারি, মানে ঝগড়া। সবাই মিললে বলল আমরা একটা কাজ করি,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দেবে ওই সময় মেনে নেব। কথা ভালো করে বোঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিশ মানল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুমাল বিছিয়ে দিচ্ছে। এই রুমাল বিছিয়ে দিয়ে আল্লাহর হাবিবের হাতে হজরে আসওয়াদ উঠাইয়া রুমালের ভিতরে রাখছে। রাইখা চারি কবিলার চারি নেতাকে বুঝছেন, বলে যে চার কোনারে ধরো তোমরা, চারজনে চার কোনা, চারজনে চার কোনা ধরছে। এখন নিয়ে আল্লাহর ঘরের পাশে পাথর নিয়ে যাও। চারজনে তো শরিক হয়েছে, সব কবিলা শরিক হয়েছে না। এখন যখন ওখানে নিয়ে রাখছে, রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে উঠাইয়া পাথরটাকে আল্লাহর ঘরে করে রেখে। কথা বুঝেন নাই? তাহলে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ এই মানুষ কার নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বলছিলাম এক শ্রেণী মানুষ উলাইকা কাল আনআম বাল হুম আদল। আবু লাহাবের নাম শুনছেন? শুনছেন না? আবু লাহাব কেডা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কথা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাচা না, আল্লাহ রসুলের আপন বেয়াইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে তার দুই ছেলের কাছে বিবাহ দিয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত, ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের জুলুমের বিরুদ্ধে, ওদের মিথ্যাচারের বিরুদ্ধে, ওদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে যখন নিষেধ করলেন, বাধা দিলেন, তখনই আবু লাহাব এই বদমাইশ এবং ওর স্ত্রী সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে প্রকাশ্যে লোকালয়ের মধ্যে দুই মেয়েকে তার দুই ছেলের মাধ্যমে একেবারে সামনাসামনি আল্লাহর হাবিবের সামনে তালাক দেওয়া হয়েছে। দুই মেয়েকে যদি একসঙ্গে তালাক দেয়, বাপ করে কেমন কেমন কষ্ট লাগে। এইভাবে কষ্ট দিচ্ছে। শুধু তাই না, আবু জাহিল আল্লাহর হাবিবের চাচা না? আসতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্যে চেষ্টা কম করছে। এই আপনারা হজে যারা গেছেন দেখছেন, আল্লাহর ঘরের পাশেই বড় বাথরুম আছে না? বাথরুম, ওই বাথরুম ওখানে আছে আবু জাহিলের ঘর, সেখানে এখন বাথরুম বানাইছে। আর যেখানে লাইব্রেরি, ওখানে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। দূরত্ব কিন্তু খুব বেশি না। এই মাঝ বরাবর আবু জাহিল্লা গোপনে গর্ত খুঁজছে, বড় গর্ত খুঁজতে উপরে একটা প্রলোভন দেশে, উপর থেকে বোঝা যায় না। এইবারে একজনকে বলতেছে, আমার ভাতিজাকে যাইয়া বলো যে তোমার চাচায় অসুস্থ, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, যখন শুনছে চাচা দেখতে চায়, এই অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য ঘর থেকে নামছে। নাইমা হাইটে যাইতেছে, আবু জাহিল্লা ঘরের মধ্যে ওই জানলা ফাইতে চাই রয়েছে। কোন সময় এসে গর্তে পড়বে, আল্লাহ রসুলকে মারবে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গর্তে পা দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে টান দিয়ে ধরছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এক পাও দেওয়া যাইবে না, আবার আইসেন পিছনে যান, পিছনে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পিছনে ব্যাক করছে। আবু জাহিল্লা দৌড়ে নামছে আল্লাহ রসুলকে ধরবে, আইসে ওই গর্তেও নিজেই পড়ছে। এখন পড়ার পর তার উঠতেই পারে না, বুঝলেন? এখন বলতেছে, আমাকে যদি বাঁচাইতে চাও তাহলে আমার ভাতিজা ছাড়া বিকল্প না। কেমন দয়ার সাগর, তাকে মারার জন্য গর্ত, আবার সেই আবার যাই চাচাকে গর্ত থেকে উদ্ধার করে। এই রাহমাতাল লিল আলামিন। এই যে কপালপুর আবু জাহিল্লা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মুজিজা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করাইছে। এত মুজিজা দেখার পরে আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, হে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে রসুল, আপনি যে আমার নবী, এইটা ওরা কীভাবে চেনে, কীভাবে জানে? যেরকম ওদের নিজের সন্তানদেরকে ওরা যেভাবে চেনে। আচ্ছা, আপনার ছেলেকে আপনি চিনতে অসুবিধা? একটু করে আসতে, মেয়েকে চিনতে অসুবিধা?
তাই আপনি যে আমার রসুল, আপনি যে আমার নবী, ওদের সন্তানকে ওরা চিনতে যেরকম নাকি অসুবিধা হয় না, এরকম ওরাও জানে যে আপনি আমার পক্ষ থেকে রসুল, আপনি আমার পক্ষ থেকে নবী। যাই নাও কেন ওরা আপনার কথা অনুযায়ী ঈমান আনে না? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো, সমস্ত অপরাধীর মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত। কি এই কথা ঠিক না বেঠি? তাইলে বোঝা গেল এই দুনিয়ার মোহব্বতে ওদেরকে অন্ধ বানায়। শোনেন নাই? এই ওই যে হুদহুদ পাখি আটকা পড়ছে, কি পড়ছে? আটকা পড়ছে শিকারির জালে, মানে শিকারি ফান্দে। কিরে হুদহুদ, তুই তো সব নিজ পর্যন্ত দেখো, আল্লাহ তো এসে ক্ষমতা দেশ, তাহলে সব দেখকে শুনে তুই এই শিকারি ফাঁদে আটকা পড়লি কেমন? বলে আমার লোভে, কিতে লোভে আমাকে অন্ধ বানাই ফেলেছে। বর্তমানে এক শ্রেণীর এই লোভে, দুনিয়ার মোহে, এই সম্মানে, সম্পদের কারণে, সম্মান পদের কারণে, দলের কারণে অন্ধ হয়ে গেছে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন দেখাও দেখে না, শুই নাও শোনে না, বুঝ যাও বোঝে না, উলাইকা কাল আনআম। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে চতুষ্পয় জানোয়ারের মতো। কি আবু জাহিলিয়া, আবু জাহিলিয়ার যখন মারতে আসে, দুই ভাই কথা শুনছেন না? শুনছে? এই দুই ভাই যখন নাকি আবু জাহিলিয়ার গলা কাটতে আসে, এখন বলতেছে আমার মাথার একটু বড় করে কাটো। কি রে বেটা, তুই মরতে আসো, এখন বড় করলে যে তুই করবি কি? বলে মরার পরেও যখন মানুষ কল্লা মাথা দেখবে, মানুষজন মনে করে নেতার কল্লা। গ্রামে একটা কথা কয়, বুঝলেন, পাগল সুখ মনে মনে, পাগল সুখ ওরে কপাল ফোরার সাপ। ফেরাউনের নাম শুনছেন না? এই যখন নাকি ওর জনগণ আইসা ধরছে আমাদের খোদা, আপনি আমাদের যদি পূর্বই খোদাই হয়, তাহলে নীল দরিয়া পানি আপনার কথা ভাটা জোয়ার হয় না কেন? আপনি খোদা হলে নীল দরিয়া পানি আপনি ভাটা জোয়ার হয় দেখেন। এ আমি ফেরাই নিয়ে তো চিনতে পড়ছে, নীল দরিয়া পানি ভাটা জোয়ার হইবে কা? আমি তো ধোকাবাজি করি, শয়তান হইলে আবার প্রধানমন্ত্রী, আর আমি হইলাম বাদশাহ। ওই হলেন নাই, জনগণ এই ধরছে, এই আমাদের বলে খোদা, তাহলে আমাদের ফসল মসল তো পুড়িয়ে যায়, বৃষ্টির ব্যবস্থা করে। প্রধানমন্ত্রী ডাক দিয়েছে যে আমি কী করব? বলে অসুবিধা নেই, বৃষ্টির ব্যবস্থা করতে আছি। শয়তান সব খাড়া করিয়া হাজার হাজার লক্ষ 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 একসের পোরসাপ সারছে কায়দা মতো, এমন পোরসাপ ফসফস করিয়া ছড়তে আছে, ওদিকে গন্ধের সুরে আবার ফসল তো ভালো মতো পুড়িয়ে সব সাপ। প্রধানমন্ত্রী বুঝেন, এই প্রধানমন্ত্রী ওয়াইয়ে কইতেছে কি চিন্তা করো করে, জনগণের সাথে ধরছে, খোদা দাবি করছে, নীল ধরে বের ভালো না হইলে আবার খোদাই গিরি শেষ। বলে আর কোনো বুদ্ধি নেই, তাড়াতাড়ি গোপনে জঙ্গলে যা। এই জঙ্গলে যাইয়া গভীর নিভিড়ে মালিকের দরবারে ডাক দে, হে আমার মালিক, খোদাই তো দাবি করে বসছি, এখন জনগণ আসছে নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হওয়ার ব্যাপারে। হে আমার মালিক, দয়া মায়া করে এই ক্ষমতা তুমি আমাকে দান করো। ফেরাউন নিয়ে যাইয়া জঙ্গলে কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ও ফেরাউন কেন কান্দো? বলে খোদাই তো দাবি করছি,
এখন জনগণ ধরছে নীল দরিয়ার পানি ভাটা জোয়ার কথাই হবে, কিন্তু আমার কথা কি জোয়ার ভাটা হয়? এখন মালিকের দরবারে কান্দি, মালিক যেন আমাকে এই পাওয়ারটা দিয়ে দেয়। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, ফিরাউন তুই বল মালিকের কাছে, এ আমার মালিক, আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আমি কি চাই? দুনিয়া চাই, আখেরাত চাই না। বলে ঠিক আছে, এটা লিখে দে। দিলাম। এরপরে আর একটা কথা শুন, যদি কোনো মালিকের কর্মচারী মানে কি গোলাম যদি মালিকের হুকুম অনুযায়ী না চলে, মালিকের হুকুমের অবাধ্য হয়, তার কি শাস্তি হওয়া উচিত? কলে তাকে নীল দরিয়ার ভিতরে চুবাইয়া মারা উচিত। বলতে তাও লিখে দে। দেশে লিখিয়া বলে চা এখন যাই নীল দরিয়ার কাছে ক, তাহলে এখন তোর কথায় নদী ফেরি ভাটা জ্বর হইবে। যাইয়ে যাই কইছে এখন নীল দরিয়ার ফেরি ভাটা জ্বর। যখন নাকি হায়াতের বেড়া শেষ, নীল দরিয়ার ভিতরে পড়ছে, এখন তো ডুবে ওঠে ডুবে ওঠে। আরে ওই ইমান আনবে আনবে, জিবরাইল সালাম এসে মুখে বাড়ি সাইপে ধরছে ওই কাগজ দরিয়া। কি লেখছিল? নীল দরিয়া সুবাই মারা উচিত। এই নীল দরিয়া সুবাই তোরে মারলে আল্লাহ মারছে, আর তুই বলছো তুই দুনিয়া চাও আখেরাত চাও না, তাইলে এখন তোর যে ওই যখন নাকি মৌতের গড়গড়ে নিয়ে আসে একের শেষ মুহূর্তে, ওই সময় তওবা কবুল হয় না। কথা কয় না, কয় না? এটা কিন্তু সবার জন্য। মৌতের টানে ঠিক আছে, রুহ বের হইবে, ওই সময় যদি তওবা করে ওই সময় তওবা গ্রহণ হবে না। ওই যে কিয়ামতের শুনেন নাই, যখন সূর্য পশ্চিমে উঠবে তখন আর তওবা কবুল হবে না। কতগুলো সময় আছে তওবা আর কবুল হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে ফেরাউনিয়া, ও তো দুনিয়ার মোহে, এই ক্ষমতার লোভে, সম্মানের লোভে আখেরাতকে অস্বীকার করছে না? আসতে আছে না নাই? এক শ্রেণী বর্তমানে আছে, ওরা কি মনে করে জানেন? শুনছি একজন প্রশাসনে কাজ করে, ঘুষ সুদ খায়, জুলুম করে, আবার ওরাই বলে মন্তব্য করে, লোকজন আমরা শুনেছি, আমি তো আর শুনি নাই, লোকজনে কইছে, সত্য মিথ্যে করতে পারি। কলেজ যেগুলো ঘুষ সুদ খায়, জুলুম করে, বা বুড়ো হলে ফেরাই বলে অঙ্গহানি হয়ে যায়, অর্থাৎ কি জানি লুলা না কি হয় না কয়, হ্যাঁ প্যারালাইসিস, প্যারালাইসিস প্যারালাইসিস এইবার বুড়ে গেলে বুঝলেন, এই প্রায় বলে এই ঘটনা ঘটে। এখনও কলে তুই এখন তো শক্তি আছে, এখন খাইয়ে লইয়ে লইয়ে এইবার বুড়ে বসে প্যারালাইসিস যা বলে। হ্যাঁ একদল বাইরে এসে মরার পরে তাল গাছে কয়টা আছে পাশার মধ্যে দিয়ে তো কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ আছে না? না, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, যেই দুনিয়ার মোহে, যেই দুনিয়ার সম্মানে, যেই দুনিয়ার সম্পদের লোভে, যেই সম্মানের লোভে, যেই দলের কারণে আজকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারতেছেন না, আমি সেই বাজানদেরকে একটু প্রশ্ন রেখে যাই। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार पागल, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, দুনিয়াটা হইল আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলা, দুনিয়া হলো একটা মরগের মতো মরগ। বাজান পানির ভিতর দিয়া মরগ ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, কুকুরের দল দৌড়ায়। বাজান কোনো মানুষের দল কিন্তু ওই মরগের পিছনে যায় না, কারণ কি? কুকুরের দল দৌড়ায় কখন? ওই মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। আল্লাহ রসুল বলেন, দুনিয়া একটা মরগের মতো, যারা নাকি আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে দুনিয়ার মোহে, দুনিয়ার সম্মানে, দুনিয়ার লোভ
লোভে, দুনিয়ার সম্পদের লোভে, ক্ষমতার লোভে, দলের কারণে দুনিয়ামুখী। এই আল্লাহ রসুল বলেন এরা হলো দুনিয়ার কুকুর। দুনিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবারা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবাউদতেন, একটা মাছির পাকড়া পরিমাণ মূল্য আল্লাহর কাছে না। যারা বলেন কথা ঠিক কিনা? দুনিয়া আল্লাহর কাছে কেমন? তুমি জমিনের ভিতরে ফসল লাগাও, ধান পাকছে, ধান তুমি কাইটে নিয়ে আসছো, নাড়া কুটা তাও তুমি কাইটে নিয়ে আসছো, কিছু ফ্যাপসা ফুপসা জমিনে পইরা থাকে কি থাকে না? যদি অন্য কোনো মানুষ ওইটা ঘুরে কাছে নিয়ে যায়, তোমার ছেলে যদি ডাক দিয়ে বলে, আব্বা আমাদের জমিন থেকে নাড়া কুটা নিয়ে যায়, তখন তুমি উত্তর দাও, কথা বলিস না, ভালো হয়েছে, কারণ আমাদের ধান যা তার নিয়ে আসছি, নাড়াকুটাও নিয়ে আসছে, কিছু ময়লা আবর্জনা পইরে আছে, ওইটা যদি কুড়াইয়া কাছাইয়া নেয় আমাদের জমিন আরো পরিষ্কার হয়। বলেন কথা ঠিক না? কারণ ওইটার প্রতি তোমার কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু আকবার, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি, যদি কেউ আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু কিয়ামতের ময়দানে আর কোনো হিস্সা অংশ আমার কাছে পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়া নিয়ে একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করো। বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই দেখো কিছুদিন পর্যন্ত কি গরমে মানুষ পাগলের মতো অস্থির হয়ে যায়, গরম সহ্য করা যায় না। শীতের দিনে প্রচণ্ড শীত সহ্য করা যায় না। বাজার রোগ ব্যাধির কোনো শেষ নাই। এখন একটা লোক বের করতে পারবে না, সে বলবে আমি সর্বদিক থেকে শান্তি। কথা কর, কেউ পারবে? একজন বাড়ি করেন তো তাম দুনিয়ার ভিতরে পারবে? কারণ দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজারে এই চিন্তা করবে কারা, যারা মানুষ, আর যারা মানুষের সুরাতে আবু জাহাল ওকবা সাহেব আবুল মার্কা, তারা কিন্তু চিন্তাও করবে না, বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজার অনেকে মনে করেন হুজুররা বুঝি, আমরা কিছু বুঝি না। বাজার আল্লাহর ফজল করমে তোমাদের চেয়ে মোটেও মনে হয় বুঝ কম নাই, মোটেও মনে হয় বুঝি কম না, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি বাজার দুনিয়ার হায়াত কিন্তু একেবারে সীমিত। বাজার এখন আমাদের বুড়ো বয়স হয়ে গেল, পিছনের দিকে চক্ষু বন্ধ করে যদি তাকাই, মনে হয় যেন সব কালকের ঘটনা। যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, ওই কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বুকরা হয়ে গেল। কত মানুষ দেখলাম একসঙ্গে বাজারে, তাদের কিনে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। এ কবরের যাত্রীরা, গত সফরে আমি যেদিন খুলনা বিভাগে সফর করতে রওনা করলাম, ঝালকাঠি বাজার রে, ওই ব্রিজের গোড়ায় টোলের ওই জায়গায় হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 16 জন মানুষ মারা গেল। আর একটু আগেও বোঝে নাই, আর জ্যান্ত অবস্থায় বাড়ি যাইতে পারবে না। আরে কে কোন সময় কিভাবে রওনা করব,
এটা কিন্তু তোমাদেরও জানা নেই, আমারও কিন্তু জানা নাই। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, এ বড় বংশের আমার বাবারা, এ বড় শিক্ষিত আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি 5-12 ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদার আকাশ থেকে কবরে যাইয়া ঠইয়া বসো, আর দুনিয়াতে দ্বিতীয়বার আইসা জিতবার আর কিন্তু আশা নাই। এই জন্য ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। তোমাদের ঈমানের অবস্থানটা, বিশ্বাসের অবস্থানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। হাফস বংশের লোক, একেবারে নিচু বংশ। বাজার শিক্ষার দিক থেকে বকালা, কিছু তিনি জানতেন না, নিজের দস্তগত জানতেন না। অর্থের দিক থেকে নিচ্ছ, বাজার একেবারে 5 পয়সায় পাইয়েরও কোনো মালিক ছিল না। ওদিকে চেহারা ছিল কালো, জাবানটা তোতলা। তিনি ঈমান কিভাবে আনছিলেন? তার মালিক ছিল কাফের। আর এত বড় পাষাণ হৃদয়ের বদমাইশ মহিলা বলতেছে, বেলাল রে, তুই যদি ঈমান তোর খোদার উপর থেকে না ছাড়ো, তাইলে তোকে মারবো, এমন মারাম মারবো। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত আল্লাহু আকবার বালির ভিতরে পাথরের মধ্যে রশি লাগাইয়া টানে, আর বলে, তোর খোদার নামে করে তুই ছাড়। আর সে ডাক দিয়ে বলে, আহা আহা, আবার আল্লাহ এক, আবার আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার ওই কাফেরের দলেরা আগুনের কয়লা জ্বালায় তাকে সিত্তুর করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখল। কোনো মানুষ, কোনো পানি ওই আগুন নিবায় নাই। ওই আগুনের কয়লা তার গোস্ত পুইরা রক্ত বের হইয়া, তারপর ওই আগুন নিবা পিঠের ভিতরে গর্ত গর্ত হয়ে গেছে। কিন্তু তার জবান থেকে বাইরে আহাদ আহাদ আমার মাওলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আর আমি কিয়ামতের ময়দানে উঠবো। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, রেজাউল করিম, হে আব্দুল করিমের ওই মাকাদুর, আমার বেলাল আমার হুকুম মানার জন্য এত কষ্ট স্বীকার করলো, এই বান ছাড়ে নাই, কোন কারণে, কি কারণে তুই আমার হুকুম মানতে পারো নাই? তুই এমন দলের সঙ্গে জড়াইলি যেই দল আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ধ্বংস করার পায় তারা করছে। তারপরও তুই সেই দলের সহযোগিতায় রইছ, সেই দলের সঙ্গে তুই সহযোগিতা করছ। শুই না, আমি তোকে আগে জানাই রাখছিলাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমার মালিক বলেন, তোর
দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। এই আল্লাহর বান্দারা কবরের সাথে, আমি বলছি না আল্লাহ বলছে, মুখ খুললে বলো, মুখ খুললে বলো, মুখ খুললে বলো। আমি আপনাদেরকে অনুরোধ করি, পাও ধরি, বাজান আমার উপরে কেউ রাগ করিল না। বাজান আমরা শুধুমাত্র আল্লাহর কালাম শুনাই, আল্লাহর হাবিবের হাদিস শুনাই। মানা বা না মানা এটা তোমাদের দায়িত্ব, আর বোঝাপড়া করবা কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বন্ধুদেরকে বলবো, বাজা মনে করছেন আমরা কিছু বুঝি না। এই বুঝা শূন্য কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শূন্য কিন্তু টুপি রাখছি, বুঝা শূন্য লাম্বা জামা সুন্নতি গায়ে দেই, বুঝা শূন্য আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর ফজলে ছাড়ি না, আল্লাহর হুকুম ফরজ রোজা ছাড়ি না, আল্লাহর হুকুম পর্দা ফরজ আল্লাহর ফজল ভঙ্গ করার চেষ্টা করি না। আরে ধনী হয়েছি হজ জাকাত আদায় করি, কারোর বাজার সেইটা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু শান্তির জায়গা এবং ক্ষণস্থায়ী। যারা দুনিয়ার মোহে পড়ছ, আল্লাহ রসুল বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেমন ইমান তাদের ছিল, তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখো, আল্লাহর ফজল করবে তাদের ইমান নষ্ট হবে না। আর বর্তমানে এক শ্রেণী আমার বাবারা, অনেক মুসলমান সন্তান বাজান আজকে 1000, 5000, 10,000, 1 লাখ টাকার বিনিময়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইমান কতবার বিক্রি করে আমার মালিক ভালো জানে। বাজার সেদিনকার গেছিলাম এক মাহফিলে হিজলায়, সেখানে শুনতেছিলাম বাজার একটা বড়লোক মানুষ, ওই যারা নাকি মেট্রিক পরীক্ষা, কওমি মাদ্রাসার পরীক্ষায়, বিভিন্ন ক্লাসের পরীক্ষায় যারা স্টার্ট করছে, ভালো ফলাফল করছে, তাদেরকে বড় 2-2.5 হাজার টাকার এরকম একটা পুরস্কার দেবে। এই কথা শুই না সেখানে বয়স্তা মেয়েরা এবং বিভিন্ন বিজাতি হিন্দু মেয়েরা বেপরদা অবস্থায় ওই মজলিসে স্টেজে উপস্থিত। সেখানে শুনলাম অনেক আলেম ওলামা তারাও সেখানে উপস্থিত। ওই বয়স্তা বালেক মহিলা বেপরদা অবস্থায় হিন্দু বক্তব্য দেয়, তারা বৈশা বৈশা শুনে মাত্র 2-2.5 হাজার টাকার ব্যাপার। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে। যে আলেম যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তামাম দুনিয়াও যদি তার পায়ের উপরে ফেলায়, আল্লাহর ফজল করমে তাকে ঈমান থেকে ডলাতে সরাতে পারবো না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা, শাররুল শেরারে শেরারুল উলামা। আলেম যে ভালো হবে, আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে, সে হাজার সাধারণ মানুষের চেয়েও সম্মানিত উত্তম। আর যার ভিতরে এই দুনিয়ার মোহ, এই সম্মানের মোহ, আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচরণ কার্যক্রমে প্রকাশ, ওটা আলেম নামে হাজার সাধারণ মানুষের চেয়েও নিকৃষ্ট। এই জোরে বলে কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দিন রাত্রি যত যায় কেমন জানি কিয়ামতের দিকে আমরা দৌড়ে দৌড়ে রওনা করছি। আবার বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও মুসলমান অনেকের কথাবার্তা কার্যক্রম চাল চলন দেখলে মনে হয় কেমন জানি পাল্লা দিছে, কার আগে কেডা জাহান নামে আগে যাইতে পারে। বলে কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমাদের কাছে বিবেকে প্রশ্ন রাইখা যায়। কারণ যারা মানুষ তারা বুঝবে, চিন্তাও করবে। কোরআনুল কারীম 1500 বছর হয়ে গেল নাজেল হইল, আল্লাহর হাবিবের উপরে নাজেল হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শিক্ষার দিক থেকে ইতিহাস পড়লে দেখবেন বকলা উম্মে ছিলেন, অর্থাৎ নিজের দস্তখত
সম্পর্কে জানতেন না। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কালাম আল্লাহর নাযিল হলো। বাজান রে, কালামের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত মানুষ চেষ্টা করলো, এত বদমাইশের দলে, নাস্তিকের দলেরা, এত বৈজ্ঞানিক দার্শনিকেরা, এত মহাপণ্ডিত জ্ঞানীরা এত চেষ্টা করলো ভুল বাড়ি করার জন্য, আজ পর্যন্ত কেউ ভুল কোরআনুল কারীমের ভিতরে বের করতে পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? সেই চ্যালেঞ্জের আয়াত এখনো আছে না নাই? যদি থেকেই থাকে, আমি তোমাদেরকে অনুরোধ করছি বাজান, ফেরো ফেরো। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই দুনিয়ার পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস কইর না। কারণ বাজান, যার শরীরে আগুন লাগিয়া যায়, সে একমাত্র আগুনের কি মর্ম জ্বালা ব্যথা সেই একমাত্র বুঝুক। যার একটু পেটে ব্যথা করে, সে একমাত্র পেটে ব্যথার জ্বালা বুঝবে। এ দুনিয়াদার পাগল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমাকে আমাদের সবাইকে আপনি মাফ কইরা দেন। বাজার ওই আগুন কেমন তেজের আগুন হবে? এ মুসলমান, এই ইমানদার, আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন তেজের হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পয়সা যাবে। আমার মালিক, দয়া মায়া করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলতেছে, জাহান্নামের আগুনে জাহান্নামীরা, নাফরমানেরা জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া যাবে, চামড়াটা জমিনে দারাজ কইরা পইরা যাবে। আল্লাহ আবার নতুন চামড়া গজাইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত কষ্ট বহুত তালাশ করে আর কোনদিন পাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়ার ভিতরে দেখবা, আজকে কোনো আসামি, তার যদি কোনো রায় হয় 5 বছরের সাজা, বাজান দেখবা, বাজান তার চেহারার দিকে তাকানো যায় না, ঠিক মতো ঘুম থাকে না, খাওয়া থাকে না। যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার চেহারা এরকম কেন মলিন, ভাই শোনেন না আমার বিরুদ্ধে 5 বছরের সাজার রায় হয়েছে, তখন তুমি যদি বলে এত দূর চিন্তা করার দরকার কি? জেলখানার ভিতরে খাইতেও দেবে, শুইতেও দেবে, আরে আরে জেলের ভিতরে ফ্যানের বাতাসও করবে, সব আছে ব্যবস্থা, তারপরে এত কেন চিন্তা? তখন সে বলে, ভাই সব ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে চলা যায় না। আজকে জেলের চিন্তায় দুনিয়ার তোমার খাওয়া ঘুম যদি নষ্ট হইতে পারে, এ কবরের যাত্রীরা, আমার মাওলার জেলখানা জাহান্নাম কি এত দুর্বল হইয়া গেল? ওই জাহান্নামের ভয় বাজার তোমার কেন? গুনার কথা মনে কইরা চোখে কেন পানি আসে?
এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুসরাতের মামলা, মিজানের মামলা। এই মামলার তদবির দুনিয়া থাকা অবস্থায় করার পরে কবরে দিয়ে রওনা করতে হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলবে, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নাফস তোমার আমার পিছনে 24 ঘন্টা লেগে আছে তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্যে। আজান এই শয়তান এবং নাফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। গেলে খুঁজবো এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। বাজান মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। এ মাটির চাকা পরিচয় দাও, তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিশক আম্বার না, কোনো সুগন্ধি। পরিচয় দাও, তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? মাটির চাকা বলে, আমি কোনো গোলাপ ফুল, মিশক আম্বার, অন্য কোনো সুগন্ধি বলতে কিছুই না। আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইয়া রইছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। ঠিক আমার বাজানদেরকে বলবো, বাজান আল্লাহ হুকুম করছে সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারো এবং তাদের কথা অনুযায়ী চলতে পারো, দেখবা আল্লাহর ফজলে কর্মে দিন আর দিন তোমার দেল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে, তেল নরম হইতে থাকবে, চোখের ভিতরে পানি আসতে থাকবে। আমাদের এই তরিকার নাম হলো চরমনাই চিশতিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উল্লেখ কইরা, যে তোমরা একটু কিছুদিন নিয়ম অনুযায়ী আদায় করো, তোমাদের যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। যারা বলেন পারছে পারছে। যদি নাই বাইরে থাকে আমার বাজানদেরকে অনুরোধ করবো, বাজার আর কাল ক্ষেপণ না কইরা, সময় নষ্ট না কইরা আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর হাবিবের দেখানো তরিকা অনুযায়ী চলো, গুনার থেকে ফেরো, নেকের কাজ ধরো, চোখে পানি নিয়ে গুনার কথা মনে করিয়া মাপ চাও, কলম নরম করো আর মালিককে ডাক দাও, এ আমার দয়ার মালিক। গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে তোমার শাহী দরবারে হাজির, এ আমার মালিক। তুমি যদি তোমার দরজা থেকে আমাকে ভাগাইয়া দাও, আর তো কোনো মাওলা নাই, আর তো কোনো মালিক নাই, আর তো কোনো দরওয়াজা নাই, যেই দরজায় যাই আমি মালিক কইয়া ডাক দেব, এ আমার মালিক। দয়া মায়া করে তুমি টান দিয়া তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দাও, দয়া করে আমাকে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। যদি আমার মালিককে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা ডাক দেওয়ালে বান্দা বান্দি তোকে আমি জাহান্নামে ফেলাবো না, তোকে আমি সবর করবো না, আর তোকে আমি বাদ কইরা আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়ে পারবো না। হে মুসাফির বান্দ গাঠুরে বহু দূরে
ঠিকানা আজ বিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা কেমন ঘরে আল্লাহ যাইতে হবে যেই ঘর নাই বাতি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও দু চোখের পানি ফেলাও আমার মালিকের দরবারে কান্দ ওনার কথা মনে কইরা কান্দ কান্না যদি না আসে করে মা একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমার আল্লাহ সৈয়াদের ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে জবাব তো আর দিবানা। এ আল্লাহ ইয়া আল্লাহ আপনি মাঠের থেকে চাইয়ে দেখে আপনার বন্ধারা কিভাবে কাঁদবে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনাহ করে বসছি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কাঁদে জোর করে কাঁদে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল যারা মাহফিলের জন্য শেষ টাকায় সাহায্য করলো আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আল্লাহ দয়াময় করে আপনি আমাদের আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করেন আল্লাহ বিশেষ করে আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে বিশেষ করে মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা আজান পূর্বিটার চেয়ারম্যান সাহেব তার ছেলে তার আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ তার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ অনেকেই দোয়া চাইছে তাদের সবাই নেক মাকসাদ পুরা করে দেন নতুন জায়গায় মাদ্রাসা মসজিদ করবেন দোয়া চাইছে আল্লাহ দিনের জন্য প্রতিষ্ঠানদেরকে কবুল করে নিয়েন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আপনি তাদেরকে বিজয় দান করেন সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ ইসরায়েল জালেমরা এবং ওদের সাথে যারা সহযোগিতা করে আল্লাহ ওদের নসিবে হেদায়েত ধ্বংস করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।